জন্মভূমি কুড়িগ্রামে। কোথায় তুমি এবারে সরকার? তোমার তো আসলাম খুব দেখেছিলাম, একটু বাহির হও না, তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু আলিঙ্গন করতে চাই, তোমার সাথে একটু খেলতে চাই। পৃথিবীর মধ্যে 1 নম্বর পিএইচডি করেছে। আমি যতদিন কণ্ঠ বলতে চাই, ওই দিন ছাত্রছাত্রে গুলি খাওয়া, বুলেট খাওয়া, আমি সাইফুল ইসলাম জিহাদি দিগন্ত টেলিভিশনে নিচ্ছে রাত 3টায় জুবাইর আহমদ মরহুম আনসারী রহমতুল্লাহ আলাইহি জিকির পরিচালনা করছেন। জিকিররত অবস্থায়, ইবাদতরত অবস্থায় এই প্রচন্ড খুনি হাসিনার অর্ডারে প্রশাসনের লোক নির্বিচারে হেফাজতের আল্লাহওয়ালা উপাধিকরণ উলামায়ে কেরামের উপর গুলি চালিয়ে সহস্রাধিক হাজারের ঊর্ধ্বে হবে ওই সংখ্যান আল্লাহর ফজলে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারপরে বলেছেন একটা গুলি চালানো হয় নাই। যারা অন্যায় করে নিজেকে আবার পরহেজগারির ঘোষণা করে আল্লাহ হবে। কথা বলেন ঠিক না ঠিক? খেলতে রাজি কারা কারা? দুহাত জানান। নাস্তিকের সঙ্গে খেলা হবে, নাস্তিকের সঙ্গে খেলা হবে। খেলোয়াড় না হয়ে দিলে পালাইতে হয়, খেলোয়াড় হতে হয়, তারপরে খেলার ঘোষণা দিতে হয়। তোমরা তো হলো প্যারালাইজড খেলোয়াড়। প্রশাসন ছাড়া মাঠে তোমাদেরকে পাওয়া যায় না। প্রশাসন ছাড়া আসো, গুলি ছাড়া আসো, রাইফেল ছাড়া আসো, কামান ছাড়া আসো, বাম ফলি ছাড়া আসো, ট্যাং ছাড়া আসো, তোমাদের একটাও মাঠে জীবন নিয়ে ফেলে যেতে পারবো না, একটাও বাড়িতে যেতে পারবো না। ওলামায়ে কেরাম খেলতে জানে, ওলামায়ে কেরামের ট্রেনিং আছে, খেলার ট্রেনিং আছে। কি খেলা দেখতে চাও? কুস্তি আমরা পারি। কি খেলা দেখতে চাও? হাডুডু আমরা পারি। কি খেলা দেখতে চাও? ফুটবল আমরা পারি। তোমরা তো প্যারালাইজড খেলোয়াড়। তোমরা খেলো পুলিশ দিয়ে, তোমরা খেলো প্রশাসন দিয়ে। অন্যায় ভাবে পুলিশ প্রশাসনের উপর অত্যাচার চালিয়েছেন, অনার করে বাধ্য করেছেন। তারা বাধ্য হয়েছিল, তারা গুলি চালাতে চায়নি। আমার কাছে এক প্রশাসনের ভাই বলেছে, হুজুর শাপলা চত্বরের দিন আমাকে গুলি তো ফায়ার দেখাইতে হবে। খোদার কসম, আমার অন্তরে মায়া লেগেছে। এই টুপিওয়ালা আল্লাহওয়ালার বুকে কেমনি গুলি চালাই। আমি আসমানের দিকে, আকাশের দিকে গুলি চালাইছিলাম। না হলে তো আমার চাকরি থাকবে না, আমাকে ফায়ার দেখাইতেই হবে। এরকম হাজারো দরদি প্রশাসন আছে আমাদের মাঝে। কথা বলেন ঠিক না? কিন্তু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই প্রশাসন 5 একর দালান ছিল সরকারের, তাই নির্বিচারে নিরীহ ওলামায়ে কেরামের উপর গুলি চালিয়েছে, স্টিম রুলার চালিয়েছে, দাড়ি ধরে লাঠি মেরেছে, মুখ জুতা দিয়ে মুখের উপর পা দিয়েছে। আমার চোখে শাপলা চত্বরে দেখা, আমার চোখে শাপলা চত্বর দেখা। কথা বলেন ঠিক না ঠিক? আসুন সংগ্রামী ভাইরা আমার, দুঃখে গর্জা ফেলে যায়। দুর্নীতির চরম সীমায় পৌঁছে দেশের টাকা লুটতরাজ করে, বিদেশে পাচার করে, আর দেশে থাকার সাহস পায় না। কথা বলেন ঠিক না ঠিক? যারা স্বচ্ছ, অন্যায় মুক্ত, তারাই পরে বুকের বুটাম খুলে দিয়ে ময়দানে ঘুরে বেড়াইতে। বুঝে গেল তোমরা যেহেতু পালাও, তোমাদের মতো চোর, গুন্ডা, বাটপার আমাদের জন্মের পরে অদ্যাবধি আমরা দেখি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজের মাঠে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে লাঠি দেওয়া হয়েছিল। জানাজার ইমামকে তাকবীর দিতে দেওয়া হয় নাই, বক্তাম ধরে জানাজার মাঠ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এই ছিল খুনি হাসিনার বর্বরতার সিস্টেম। কথা বলেন ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, উদাত্ত আহ্বান জানাই, আগামী
শাপলা চত্বর থেকে নিয়ে 5ই আগস্ট 2024-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদ দানের রুহের মাগফিরাত কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও বলি খেলা চলছে, কথা বলেন ঠিক না বেশি? খেলা হবে। স্মার্ট বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেশি?